সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্র্যাকটিস অন প্রোনাউন পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা প্রোনাউনের প্র্যাকটিসগুলো দেখব এবং এই প্র্যাকটিসগুলো কিন্তু সবগুলোই আমাদের দেশীয় কোনো বই থেকে না, সবগুলো কিন্তু আমাদের বাইরের বই থেকে আমাদের এখানে ইনক্লুড করা। তো আমরা এই প্র্যাকটিসগুলো যদি খুব ভালোভাবে যদি আমরা করতে পারি তাহলে আশা করি আমাদের খুব একটা সমস্যা আমাদের নর্মালি হবে না এবং আমরা ইন ফিউচার A to Z প্রোনাউন রিলেটেড যত প্রবলেম থাকুক না কেন আমরা কিন্তু পারবো। তাহলে আমরা চলে আসি, আমরা প্রথমে দেখি যে আমাদের এখানে বের করতে হবে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আমাদের যেটা ইনকারেক্ট অথবা যে ফ্রেজটা আমাদের ভুল হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে 4টা ওয়ার্ডের নিচে কিন্তু আমাদের কি করা আছে, আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন ওয়ার্ডের ভিতরে কোনো একটা ভুল আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে এই ভুলটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কি করতে হবে, বের করতে হবে। কারণ ওই ভুলটা বের করাটা হচ্ছে আমাদের মূল কাজ। এবং ওই ভুলটা বের করে আমরা যদি সঠিকটা জানতে পারি তাহলে আমাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই কোশ্চেনগুলো যদি আমাদের গ্যাপ আকারেও যদি আসে তাহলে সেগুলো কিন্তু আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা একটু দেখে নেই যে শুরুতে আমাদের যেটা বলা ছিল যে জ্যাক র্যাবিটস হ্যাভ পাওয়ারফুল রেয়ার লেগস দ্যাট এনাবল ইট টু লিভ লং ডিস্টেন্স। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি জ্যাক র্যাবিটস মানে খরগোশ, তো এখানে কিন্তু একটা না অনেকগুলো, আমার সাবজেক্টটা কিন্তু প্লুরাল, সো ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে করা হয়েছে, প্লুরাল ফর্মে করা হয়েছে। ওকে, সাবজেক্ট ভার্বে কিন্তু কোনো ভুল নেই। পাওয়ারফুল রেয়ার লেগস দ্যাট অ্যানাবলস ইট টু লিভ লং ডিস্টেন্সে, যেটা হচ্ছে আমাদের অ্যানাবল করবে আমাদের লম্বা একটা দূরত্বের ক্ষেত্রে। তো আমরা এখানে যেটা বলেছিলাম যে জ্যাক র্যাবিটস আমরা কিন্তু বলেছিলাম, তাহলে যখন আমরা এখানে যেটা বললাম যে জ্যাক র্যাবিটস, আমার সাবজেক্টটা কিন্তু প্লুরাল, মানে নাউনটা কিন্তু প্লুরাল। জ্যাক র্যাবিট যদিও নন পারসন, তারপরও এটা কিন্তু আমাদের অলরেডি কোন ফর্মে করা হয়েছে, প্লুরাল ফর্মে কিন্তু করা হয়েছে। তাহলে যেহেতু আমাদের নাউনের প্লুরাল ফর্ম করা হয়েছে, অথবা আমি যে প্রোনাউনটা ইউজ করি না কেন তারও কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্ম ইউজ করতে হবে, প্লুরাল ফর্ম কিন্তু ইউজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি দেওয়া আছে, ইট। তাহলে আমরা ইট দিব না, আমরা এখানটায় কি দিব, আমরা এখানে দিব হচ্ছে দেম। দেমটা কেন দিব, অ্যানাবলটা হচ্ছে কি ভার্ব। তো আমরা জানি যে কোনো ভার্বের পরে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে তার কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। সো এই কারণে আমাদের এখানে ভুলটা ছিল ইট, এই ইটটা বাদ দিয়ে আমি এখানে কি দিব, দেম দিব। কারণ আমরা জানি যে আমাদের ভার্বের পরে প্রোনাউনে কোন ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে, বা ওইটা না ধরে যদি আমরা রিয়াল লেগস এটাও যদি ধরি তাহলেও কিন্তু আমাদের কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে মানে দেমটাকে ইউজ করতে হবে। কারণ এখানে একটা লেগ না অনেকগুলো লেগ। তো আমি যেটাই ধরি না কেন, জ্যাক র্যাবিটস বা রিয়াল লেগ যেটাই ধরি না কেন, আমাদের যেহেতু আমাদের বস্তুবাচক প্লুরাল, তো আমরা জানি বস্তুবাচক যদি প্লুরাল হয় তাহলে আলটিমেটলি আমাদের কি মানে প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তো আমরা জানি যে কোনো প্রোনাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে, মানে বস্তুবাচক যদি সিঙ্গুলার ফর্মে হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে প্রোনাউন কি দিই, ইট। আর বস্তুবাচক যদি আমরা প্লুরাল ফর্মে দিয়ে থাকি তাহলে সেখানে আমরা কাগজ করে থাকি, দেটাকে আমরা ইউজ করে থাকি। সো এই জন্যে আমাদের এখানে ভুলটা ছিল সি নাম্বারটা। সো ইটের জায়গায় আমরা এখানে কাগজ করব, দেমটাকে ইউজ করব। 2 নম্বরে আসি, দ্য বেস্ট ওয়ে ফর চিলড্রেন টু লার্ন সায়েন্স ইজ ফর দেম টু লার্ন সায়েন্স ইজ ফর দেম টু পারফর্ম এক্সপেরিমেন্টস দেমসেলভস। তো আমরা যদি একটু খেয়াল করি যে দ্য বেস্ট ওয়ে ফর চিলড্রেন মানে আমাদের হচ্ছে সবচেয়ে ভালো উপায় কাদের জন্য, চিলড্রেনদের জন্য, টু লার্ন সায়েন্স ইজ ফর দেম টু লার্ন সায়েন্স ইজ ফর দেম টু পারফর্ম। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে আমি একটু মার্ক করে দেই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। চিলড্রেন, আমরা কিন্তু সবাই জানি যে চিলড্রেন কিন্তু প্লুরাল, চাইল্ড থেকে আমরা কি করছি, চিলড্রেন করেছি। আমি নাউনের বেসিক পার্টে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম যে কিছু কিছু শব্দের সাথে এস বাই এস না থাকা সত্ত্বেও সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল এবং কি হয়, প্লুরাল ফর্মে হয়ে থাকে। তাহলে আমি এখানে যেটা লিখলাম চিলড্রেন, চিলড্রেন যখন লিখলাম তাহলে কিন্তু এটা প্লুরাল ফর্ম। তাহলে যেহেতু নাউনটা প্লুরাল ফর্ম, সো আমরা এখানে কাগজ করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে, দেম। তাহলে এখানে কিন্তু দেম দেওয়া হয়েছে। আবার পরবর্তীতে এই যে এখানটায় যদি একটু খেয়াল করি যে ফর দেম, তাহলে আমাদের এই যে দেমটা ইউজ করছি কিসের কারণে, আমাদের চিলড্রেন এইটার কারণে কিন্তু আমরা ইউজ করেছি। সো টু পারফর্ম এক্সপেরিমেন্টস, এরপর আমাদের এখানে কি বলা হয়েছে, হিমসেলফস। হিমসেলফ আমাদের এখানে কিন্তু হবে না, কারণ আমি এখানে দেখলাম যে আমাদের চিলড্রেন এটা কিন্তু আমাদের প্লুরাল। তাহলে যেহেতু এটা প্লুরাল হয়েছে, সো এখানে দেম হয়েছে, এখানে দেম হয়েছে, সো পরবর্তীটাও আমাদের কিন্তু কি করতে হবে, প্লুরাল ফর্মেই আমাদের করতে হবে। তাহলে আমরা হিমসেলফ আমরা বলেছি কারণ হিমসেলফ কিন্তু একজন, বাট আমরা যখন দেম বলবো
তখন কিন্তু আমাদের বলতে হবে দেম, এর সাথে আমি এখানে কি লিখবো, দেম সেলফস হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে ভুলটা হচ্ছে ডি নাম্বারটা ছিল, আমাদের এখানে দেম হিমসেলফ হবে না, আমাদের এখানে উত্তরটা হবে দেম সেলফস, এইটা হবে আমাদের উত্তর আর কি। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে যেহেতু আমাদের এখানে চিলড্রেন ওয়ার্ডটা দেওয়া ছিল, সো ওইখানে আমরা দেম দিয়েছিলাম, পরবর্তীটাতে দেম দিয়েছিলাম, এই জন্য ডি নাম্বারটা আমরা হিমসেলফটা বাদ দিয়ে আমরা এখানে অলরেডি কি করেছি, দেম সেলফস অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা আশা করি যে 2 নম্বরে যে প্রবলেমটা ছিল সেটা আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। 3 নম্বরে আসি, দ্য ক্যানাডিয়ান শিল্ড ইজ এ হিউজ রকি রিজিয়ন, তার সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, হু কার্ভস, এরপরে বলা হয়েছে অ্যাব্রোড হাডসন বে লাইক এ জায়ান্ট, তার সাথে আমাদের বলা হয়েছে হর্সশু। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা একটা বিষয় সবাই জানি যে ব্যক্তিবাচক হলে আমরা সাধারণত হু বা হোমকে ইউজ করে থাকি, বাট বস্তুবাচক যদি হয় তাহলে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, হুইজটাকে ইউজ করে থাকি। তাহলে এখানে বলা হয়েছিল যে দ্য ক্যানাডিয়ান শিল্ড ইজ এ হিউজ রকি রিজিয়ন, রকি রিজিয়ন মানে কি, পাথরের একটা অঞ্চল। তাহলে রকি রিজিয়ন মানে পাথর, পাথর কিন্তু আমাদের ব্যক্তিবাচক না, আমাদের হচ্ছে কি বস্তুবাচক। তাহলে বস্তুবাচক হলে আমরা কিন্তু কখনোই হুটাকে ইউজ করতে পারবো না, এখানে আমাদের কাকে ইউজ করতে হবে, আমাদের এখানে হুইজটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে দ্য ক্যানাডিয়ান শিল্ড ইজ এ হিউজ রকি রিজিয়ন হুইজ কার্ভস অ্যারাউন্ড হাডসন বে লাইক এ জায়ান্ট, তার সাথে আমরা এখানে কি লিখলাম, হর্সশু এখানে দিলাম। তাহলে রকি রিজন এর জায়গায় আমরা এখানে আলটিমেটলি আমরা কাজ করছি, হুইজটাকে আমরা মূলত ইউজ করলাম। এরপর আসি 4 নম্বরে, ট্রেডমার্কস এনাবল এ কোম্পানি টু ডিস্টিংগুইশ ইটস, তার সাথে আমাদের বলা হয়েছে প্রোডাক্টস ফর্ম দিস অফ অ্যানাদার কোম্পানি। তো প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু আমাদের কি থাকে, ট্রেডমার্ক থাকে, যেটা হচ্ছে আমাদের একটা কোম্পানিকে এনাবল মানে কার্যকরী করে থাকে কি করার ক্ষেত্রে, পার্থক্য করার ক্ষেত্রে, যে অন্যান্য কোম্পানির সাথে আমার যে প্রোডাক্টটা আলাদা আছে তার জন্য একটা কি মার্ক মানে ট্রেডমার্ক থাকে, ট্রেডমার্ক হচ্ছে আমাদের থাকে। তো ট্রেডমার্ক প্রতিটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা আমাদের ট্রেডমার্ক থাকে। তাহলে আমি যখন লিখলাম যে ট্রেডমার্কস এনাবলস এ কোম্পানি টু ডিস্টিংগুইশ ইটস প্রোডাক্টস ফর দিস অফ অ্যানাদার কোম্পানি, তাহলে আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে যে আমরা এখানে দিস দিব না, আমাদের এই দিসের জায়গায় আমাদের এখানে কি করতে হবে, দোজ দিতে হবে। দোজ মানে কি, অন্য অন্য যে কোম্পানিগুলো আছে, দিস মানে এইগুলি, বাট আমরা বলতে পারি যে প্রতিটা একটা কোম্পানির যে ট্রেডমার্ক যে পার্থক্যটা সেটা অন্যান্য কোম্পানির যে কি থাকে আলাদা থাকে, এই কারণে আমরা দিসটা বাদ দিয়ে আমরা এখানে আলটিমেটলি কি দিয়েছি, দোষটাকে আমরা মূলত অ্যান্সার করে দিয়েছি। এরপর 5 নম্বর আসি, হারমান মেলভেলি গ্যাদার্ড ম্যাটেরিয়াল ফর হিম নভেলস, এরপর আমাদের দেওয়া আছে ইনক্লুডিং মবি ডিক ডিউরিং হিজ ইয়ার্স টু সি। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের এখানে নভেলস যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি নাউন, তাহলে নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন আসে অবশ্যই কোন ফর্ম ইউজ করতে হবে, তার পজিটিভ ফর্মটাকে কিন্তু আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা যে দেখলাম যে ফর্ম হিম, হিমটা হচ্ছে আমাদের কিন্তু অবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা নভেলসটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের প্রোনাউনে কোন ফর্ম ইউজ করতে হবে, পজিটিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে হিম দিতে পারবো না, আমরা এখানে কাকে ইউজ করবো, আমরা এখানে দিব হচ্ছে হিজ, হিজ নভেলস, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। কারণ আমরা সবাই জানি যে আমাদের যদি কোনো নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন আসে অবশ্যই কোন ফর্ম ইউজ করতে হবে, পজিটিভ ফর্ম। তাহলে আমরা জানি হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর এর পজিটিভ ফর্ম হচ্ছে কি হিজ। তাহলে আমাদের এখানে ভুলটা কোনটা ছিল, বি নাম্বারটা, অর্থাৎ আমাদের বি নাম্বারটা এখানে আমাদের অ্যান্সার হবে যদি পিন পয়েন্টিং ইরর হিসেবে আসে, আর যদি গ্যাপ ফিলিং আকারে আসে তাহলে তো আমাদের অপশন তো দেওয়া থাকবেই। তাহলে আমরা মোটামুটি 1 থেকে 5 পর্যন্ত প্রোনাউনের যে প্র্যাকটিস মানে আমাদের প্র্যাকটিসগুলো ছিল, তো আমরা আশা করি এগুলো বুঝতে পেরেছি। এরপর আমরা 6 থেকে বাকি নিয়মগুলো বাকি আমরা প্র্যাকটিসগুলো আলোচনা করব। সবাইকে আবারও স্বাগতম। তো আমরা ইতিমধ্যে 1 থেকে 5 পর্যন্ত আমরা কোয়েশ্চেন সলভ করেছি, এরপর আমরা 6 থেকে 9 পর্যন্ত এই পার্টে আমরা সলভ করব। তো এখন 6 নম্বরে যদি একটু খেয়াল করি, এ ব্যারোমিটার, ব্যারোমিটার কিন্তু আমরা জানি যে বায়ুর চাপকে পরিমাপ করার জন্য আমাদের সাধারণত এই ডিভাইসটি ইউজ করা হয়। ইজ এ ডিভাইস ইট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফেরিক প্রেশার, মানে আমাদের যে বায়ুমণ্ডলের যে প্রেশারটা চাপটা এইটা মাপার জন্যই কিন্তু আমাদের কি ব্যারোমিটারটা সাধারণত ইউজ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কয়েকটা ওয়ার্ডের নিচে আমাদের কিন্তু কি করা আছে, আন্ডারলাইন করা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ দেওয়া ছিল, তার নিচে এ, ইট ইজ এর নিচে হচ্ছে বি, টু মিজারের নিচে হচ্ছে সি, আর প্রেশারের নিচে আমাদের কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। তাহলে এখন এই যে আমরা মানে সেন্টেন্সটা আমরা লিখেছি এবং এখানে আমাদের বেশ কিছু ওয়ার্ডের নিচে আমাদের কি করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে। তো আমাদের টার্গেট বা কাজটা হচ্ছে যে এর মধ্যে ভুলটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা এর মধ্যে ভুলটাই বের করাটা কিন্তু আমাদের প্রধান কাজ, তবে
ওই ভুলটা যদি আমরা সংশোধনী করতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট। তো আমরা একটু যদি খেয়াল করি যে আমাদের এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে ইজ, আবার এখানে আমাদের কি দেওয়া আছে ইট ইজ। তাহলে কয়টা ভার্ব দেওয়া আছে? দুইটা ভার্ব দেওয়া আছে। তাহলে দুইটা ভার্ব মানে কিন্তু আমরা এখানে যেটা বুঝে থাকি দুইটা ক্লজ। তাহলে দুইটা ক্লোজ মানে আমাদের কিন্তু অবশ্যই এখানে কি লাগবে, একটা ক্লোজ মার্কার বা কনজাংশনটাকে আমাদের সাধারণত কি করতে হবে, আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এ ব্যারোমিটার ইজ এ ডিভাইস, ইট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকবে যে এখানে আমাদের বেসিক্যালি দ্যাট বা যে কোনো একটা কনজাংশন হয় আমাকে ইউজ করতে হবে যদি আমি ইট ইজটা রাখতে চাই। কারণ আমি ক্লজের একটা পার্টে আলোচনা করেছিলাম, একটা সেন্টেন্সে যদি দুইটা ক্লোজ থাকে তখন আমার কি দরকার, কনজাংশন দরকার। কিন্তু যদি একটা ক্লোজ থাকে তাহলে কিন্তু আমার কনজাংশন দরকার নাই। আর একটা সেন্টেন্সে কয়টা ক্লোজ আছে কিভাবে বুঝবো, যতগুলো আমাদের ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ যদি সেন্টেন্সে আমার একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, একটা। যদি সেন্টেন্সে আমার দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, দুইটা। যদি সেন্টেন্সে তিনটা ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, তিনটা। তাহলে আমি এখানে অলরেডি দুইটা ক্লোজ কিন্তু পেয়েছি, কারণ দুটো ফাইনাইট ভার্ব কিন্তু এখানে আছে। একটা হচ্ছে এখানে ইজ, এখানে কিন্তু একটা ইজ। তাহলে আমাদের বেটার হচ্ছে যে যদি আমি এই ভার্বটাকে রাখতে চাই তাহলে আমাকে একটা কনজাংশন দিতে হবে। আর যদি আমি মনে করি যে না এটাকে আমি বাদ দিয়ে দিব তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা শুধুমাত্র বাদ বাকি যা আছে এটা দিয়ে আমরা সেন্টেন্সটা করে নিতে পারবো। তো আমাদের এখানে যে বিষয়টা থাকতেছে একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকা মানে আমাদের অবশ্যই একটা কি লাগবে, ক্লোজ মার্কার বা কনজাংশন লাগবে। তাহলে এখানে ভুলটা কিন্তু বি। সো আমি এখানে দ্যাটটাকে ইউজ করবো, কারণ ডিভাইস যেটা বলছিলাম এ ডিভাইস এটা কিন্তু আমাদের বস্তুবাচক, মানে যেটাকে আমরা বলছি হচ্ছে থিং। তাহলে বস্তুবাচক হলে তারপরে আমরা সাধারণত দ্যাট বা হুইচটাকে ইউজ করে থাকি, আর ব্যক্তিবাচক হলে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, হুটাকে আমরা মূলত ইউজ করে থাকি। তাহলে আমাদের ভুলটা হচ্ছে এখানে বি নাম্বারটা, এটাই সঠিক উত্তর। আর গ্যাপ ফিলিং আকারে যদি থাকতো তাহলে আমরা এখানে একটা কি করতাম, পূর্ণাঙ্গ ক্লোজ ইউজ করতাম, মানে দ্যাট অথবা হুইচ, তারপরে আমরা সাবজেক্ট ভার্ব আমরা আলটিমেটলি দিয়ে দিতাম। তাহলে আমাদের 6 এর ভুল হচ্ছে বি নাম্বারটা। এরপর আসি 7 নম্বরে, 13 টাইপস অফ টার্টেলস দ্যাট মে লিভ অ্যাজ লং অ্যাজ 100 ইয়ার্স। মানে কিছু প্রজাতির হচ্ছে আমাদের কি আছে, মানে হচ্ছে আমাদের কচ্ছপ আছে যারা প্রায় 100 বছর পর্যন্ত কি বেঁচে থাকতে পারে। তো আমরা সেন্টেন্সটা একটু ছোটই আছে, আমরা দেখে নিলাম, পড়ে নিলাম, এবং বাংলা অর্থটাও আমরা দেখলাম যে আমাদের বাংলা অর্থটা আমাদের কি কি আমাদের আসতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে 13 টাইপস অফ টাইটেল দ্যাট মে। একটু যদি খেয়াল করি আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, দ্যাট মে আমাদের দেওয়া আছে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে আমি এখানে দ্যাট যদি দেই তাহলে দ্যাট থেকে শুরু করে, মানে এই যে আমাদের এই দ্যাট থেকে শুরু করে ইয়ার্স পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা থাকছে এটা কিন্তু আমাদের বেসিক্যালি কোনটা, প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ তখন ইউজ করতে, মানে সাবঅর্ডিনেট ক্লজ তখন ইউজ করতে পারবো যখন আমার কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপাল ক্লজটা স্বয়ংসম্পূর্ণ না। কেন? কারণ প্রিন্সিপাল ক্লজে কিন্তু কোনো ভার্ব নাই। তাহলে প্রিন্সিপাল ক্লজ ইনকমপ্লিট রেখে আমি কখনোই কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে বা আমি দিতে পারবো না। তাহলে আমাদের এখানে মেজর প্রবলেমটা হচ্ছে আমরা এখানে কি করি, দ্যাটটাকে আমরা এখানে কি করে দিই, বাদ দিয়ে দিই। তাহলে দ্যাটটাকে যদি বাদ দিই তাহলে আমাদের এই দ্যাট বাদ দিলেই পুরো একটা আমাদের ক্লজ হয়ে যাচ্ছে। তো একটা ক্লোজে যদি আমাদের একটা ভার্ব থাকে, আমরা জানি একটা ক্লোজই থাকে, এবং সেখানে আমাদের কোনো কনজাংশন বা ক্লোজ মার্কার দরকার হয় না। তাহলে এখানে ভুলটা হচ্ছে আমাদের এখানে ভুলটা ছিল হচ্ছে দ্যাট, এটাকে বাদ দিতে হবে, অথবা প্রিন্সিপাল ক্লোজের ভার্বটা আমাদের এখানে নিয়ে আসলে আমরা ওখানে কি দ্যাটটা রাখতে পারতাম। কারণ আমি একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ তখনই, সাবঅর্ডিনেট ক্লোজ তখনই ইউজ করতে পারবো যখন দেখবো প্রিন্সিপাল ক্লোজটা কি আছে, সংসম্পূর্ণ আছে। প্রিন্সিপাল ক্লোজ যদি ইনকমপ্লিট থাকে, হয়তো সাবজেক্ট আছে ভার্ব নাই, ভার্ব আছে সাবজেক্ট নাই, দেন আমি কখনোই সাবঅর্ডিনেট ক্লজটা ইউজ করতে পারবো না। সো আমাদের এখানে ভুলটা হচ্ছে কোনটা, আমাদের ভুলটা হচ্ছে বি নাম্বারটা। এরপর আমরা আসি 8 নম্বর আমাদের কোয়েশ্চেনে, দেয়ার আর মেনি স্টোরিজ অ্যাবাউট হাউ স্মার্ট এ ফক্স ক্যান বি হোয়েন দে আর বিং চেসড বাই হর্নস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে হাউ এর নিচে এ দেওয়া আছে, ক্যান বি নিচে বি দেওয়া আছে, দেয়ার এর নিচে সি দেওয়া আছে, এবং বাই যেটা লিখছিলাম তার নিচে আমাদের এখানে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে ভুলটা হচ্ছে আমাদের কি ফাইন্ড আউট আমাদের করতে হবে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি কি দেওয়া আছে, এ ফক্স। এ ফক্স যেহেতু দেওয়া আছে, সো এই কারণে আমাদের দে আর যেটা দেওয়া আছে এটা কিন্তু হবে না, কারণ এ ফক্স মানে কিন্তু একটি। তাহলে এ ফক্সের যদি আমরা প্রোনাউন দিতে চাই তাহলে অবশ্যই কি দিতে হবে, ইট, কারণ আমরা জানি বস্তুবাচক যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের কি দিতে হবে, ইট। আর এখানে আর হবে না, আর এর জায়গায় আমরা এখানে কি দিব, ইজ দিব। কারণটা হচ্ছে কি যে আর হচ্ছে আমাদের প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি,
সো এই জন্য আমাদের এখানে উত্তরটা হবে ইট ইজ বিং চেসড বাই, তার সাথে আমাদের বলা হয়েছে হর্নস। ওকে, এরপর আসি 9 নম্বরে, অ্যান ইন্টারন্যাশনালি ফেমাস ব্যালেরিনা, তার সাথে আমাদের বলা হয়েছে ম্যারিয়া টালচিপস ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য কোয়ালিটি অফ ব্যালেট ইন দ্য ইউনাইটেড স্টেটস কুড ইকুয়াল দোজ অফ দ্যাট ব্যালট ইন ইউরোপ। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, অ্যান ইন্টারন্যাশনালি ফেমাস ব্যালেরিনা, তাহলে এই যে পুরাটা যদি একটু খেয়াল করি, এখানে কয়টা জিনিসের কথা হয়েছে? একটা মানে অবশ্যই আমাদের এখানে কাকে ইউজ করা যাবে না, দোজটাকে ইউজ করা যাবে না। দোজ আমরা দিতে পারতাম যদি আমাদের কি হইতো, এটা যদি প্লুরাল ফর্মে হইতো তাহলে আমরা দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে বলেই দিয়েছে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি এই জিনিসটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি যে অ্যান ইন্টারন্যাশনালি ফেমাস ব্যালেরিনা, তো এখানে বলাই হয়েছে একটার কথা। তাহলে যেহেতু এখানে আমাদের একটা জিনিসের কথা বলা হয়েছে, সো আমরা এখানে দোজ দিব না, আমরা দোজটা বাদ দিয়ে আমরা এখানে কি দিব, আমরা এখানে দ্যাটটাকে আমরা ইউজ করব, দ্যাট অফ দ্য ব্যালট অন, তার সাথে বলা হয়েছে ইউরোপ। তাহলে আমরা আশা করি এইখান থেকে 6 থেকে 9 পর্যন্ত যে 4টা প্রবলেম আমাদের এখন আমরা আলোচনা করলাম আমরা বুঝতে পেরেছি, এবং এর আগে আমরা 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ টোটাল 1 থেকে 9 পর্যন্ত আমরা প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট 1 আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যে কোথায় আপনাদের সমস্যা হচ্ছে বা কোথায় আপনারা কনফিউজ হচ্ছেন। আমরা চেষ্টা করব টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আমাদের সলভ করে দেওয়ার জন্য। আর এই সবার প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে যে এই প্রবলেমগুলো সলভ করার আগে যারা আমরা বেসিক নিয়মগুলো দেখি নাই, ওই নিয়মগুলো অবশ্যই আমাদের এই চ্যানেলে পার্টস অফ স্পার্টে আলোচনা করা আছে। নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। সো আমি সবাইকে বিনীত অনুরোধ করব ওই প্রবলেমগুলো দেখে আসার জন্য, কারণ আমরা যদি বেসিক জিনিসটা যদি জানি তাহলে যে কোনো প্র্যাকটিস বা যে কোনো জিনিস আমরা ইজিলি কিন্তু কি করতে পারবো, সলভ করতে পারবো। তো আশা করি আমাদের এই প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট 1-এ মানে প্র্যাকটিস 1 থেকে 9 পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমি আশা রাখি যে আমি প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট 2-তে সবাইকে পাবো। তো এই আশা ব্যক্ত করে আমি প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি।